চলুন আমরা প্রথমে এই ভিডিওটি দেখি, পাতি নেতার কথাগুলো শুনি। শায়খ আহমদুল্লাহ নামক এই ভদ্রলোক গত 15 বছরে কোথায় ছিলেন? এই ভদ্রলোক কোথায় ছিলেন যখন 16 তারিখ 17 তারিখ ছাত্রদের উপরে হামলা হচ্ছিল, যখন রাস্তায় মানুষ গুলি খাচ্ছিল? এই ভদ্রলোক কোথায় ছিলেন? এই ভদ্রলোককে তো আমরা একটা দিনের জন্য রাস্তায় দাঁড়াতে দেখি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তরিকভাবে দুঃখিত যে আজকে ভিডিওর প্রথমে আপনাদেরকে সালাম দিতে ভুলে গিয়েছিলাম। আশা করি আমার এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে আমাদের ভাইটি কি বলল যে শায়খ আহমদুল্লাহ যখন ছাত্ররা আন্দোলনে মাঠে নেমেছিলেন তখন উনি কোথায় ছিলেন, বা ছাত্ররা যখন স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করছিলেন তখন তিনি কোথায় ছিলেন। আপনাদের এইটুকু মনে রাখা ভালো যে যখন ছাত্ররা আন্দোলন করতেছিলেন ঠিক সেই সময়ই ভারত থেকে ফারাক্কা বাঁধ বা অন্য অন্য বাঁধ টুকটাক ছেড়ে দেওয়া হয়েছিল, যাতে করে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে বন্যা দেখা দিয়েছিল বা অতিরিক্ত পানি দেখা দিয়েছিল। শায়খ আহমদুল্লাহ এবং আস-সুন্নাহ তার টিম তখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং তার টিম তখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। বলছিলাম শায়খ আহমদুল্লাহর কথা। এই মানুষটাকে নিয়েই তো প্রশ্ন, তাই না? এই মানুষটা বাংলাদেশের জন্য যতটুকু করেছে ততটুকু বাংলাদেশের ইতিহাসে লেখা হলেও আমার মনে হয় কম হয়ে যাবে। একজন আলেম কতটুকু নম্র, ভদ্র, শিক্ষিত মানুষ হলে একটা জাতিকে এইরকমভাবে চালাতে পারে। দেখুন, আমি শায়খ আহমদুল্লাহর পক্ষে কথা বলি আর বিপক্ষে কথা বলি, আপনার আমার এতটুকু স্বীকার করতেই হবে যে শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের একজন গর্বিত মানুষ, নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ। এখন আমরা আমাদের টপিকে ফিরি। তিনি তখন কোথায় ছিলেন? ঠিকই তো বলেছেন, তিনি তখন কোথায় ছিলেন? তিনি নিঃসন্দেহে বাংলাদেশে ছিলেন। আমাদের দেশের অন্য অন্য নেতাদের মতো বিমানের টিকিট খুঁজে পালিয়ে যান নাই। শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তখনও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। নানান সময় নানান স্ট্যাটাস দিয়ে তিনি আমাদের সাথে একই দলে ছিলেন। আপনি এই মুহূর্তে দল ভাগাভাগি করে দিতে পারেন না। আপনি পারেন বা না পারেন এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি যদি এইটুকু অস্বীকার করেন যে শায়খ আহমদুল্লাহ এই স্বৈরাচারীর বিরুদ্ধে কিছুই করেনি, তাহলে আমি নিঃসন্দেহে বলবো যে আপনি ভুল বলছেন। আপনার আরেকটু যাচাই করা, জানা এবং বোঝা উচিত। তো যাই হোক, শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে বিগত দিনেও ভালোবেসেছি, এখনও ভাসছি। ইনশাআল্লাহ আগামীতেও আল্লাহর জন্য ওনাকে সব